আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যেহেতু সপ্তাহের লাস্ট দিন বৃহস্পতিবার, তাই আমরা পিছন থেকে একদম সম্পূর্ণ পিছন থেকে আমরা রিভাইজ পড়বো, নতুন সবক আমরা পড়বো না। তো রিভাইজের জন্য আমরা সর্বপ্রথম সবক নাম্বার 1 থেকে যেমন আমরা শুরু করেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম থেকে, ঠিক আজ সেই সবক নাম্বার 1 থেকে আমরা রিভাইজ করব। তো এখানে রিভাইজে আপনারা সবাই পড়েছেন, মুখস্থ করেছেন, যে অক্ষরে যেমন টান, যে অক্ষরকে পূরণ করতে হবে সেইভাবে আপনারা পড়া শোনাবেন। সর্বপ্রথমে পড়া শোনানোর জন্য এমডি আজাদ হোসেন ভাই পড়বেন সবক নাম্বার 1। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अलिफ হ্যাঁ, बा বলেন সবক নাম্বার 1 পৃথক ता। পৃথক অক্ষর। সবক নাম্বার 1-এ পৃথক सबक পৃথক नंबर অক্ষর, एक হ্যাঁ। पृथक 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 अक्षर। চলেন। अलिफ হুম। बा হুম। ता सा जीम फ হুজুর, আপনার दाल মিউট বন্ধ হয়ে গেছে। হয়তো जाल বোঝা শোনা যাচ্ছে না। তসলিম ভাই, আমার सीन মাইক মিউট, মাইক খোলা আছে, কোনো অসুবিধা सीन নেই। আপনার নেটওয়ার্কের সমস্যা হলে মাঝে মাঝে এরকম হয়। صاد ज़ाद तो ज़ा आइन गइन फा कॉफ काफ लाम मीम नून वाव हा হামজা ইয়া ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। এমডি আজাদ হোসেন ভাই বলেন, ওয়াও এটা কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? এক আলিফ পরিমাণ। পুরো অক্ষর মোট কয়টি ও কি কি? পাঁচটি। কি কি বলেন? খ সোয়াদ দোয়াদ ত জ র হয়নি? আচ্ছা, কফ ঠিক কফ। আছে। হ্যাঁ, অনেকটা হয়েছে, একটা ছেড়ে গিয়েছে। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। হ্যাঁ, তসলিম শেখ ভাই বলেন। জি হুজুর। তসলিম শেখ ভাই, আপনার পিডিএফ এ যেটা দেখতে পাচ্ছেন কিতাবে, মোবাইলে স্ক্রিনে, হ্যাঁ। সা থেকে পড়ে যান, মানে অক্ষর সা, পরীক্ষা যে র, সিন, জিম, আলিফ, খ, সোয়াদ, জাল, সিন, এই অক্ষরটা কি হা। বললেন? এই অক্ষরটা কি? ওটা খ। হ্যাঁ, চলেন তারপরে চলেন। শিন, তারপরে চলেন। সোয়া, সিন, জাল, সিন, হা, তা, দাল, জাল, জুয়াদ, বা। দেখেন কয়েকটা ভুল গিয়েছে। তসলিম শেখ ভাই মাইক বন্ধ করে নেবেন। এখানে দালের পরে এটা কিন্তু জাল নয়, এটা যা, হলো, হ্যাঁ যা, তাহলে জ, এখন এই, জ, এটা যা, তারপরে জদ আছে, যা, এখানে জ নেই। জ, হ্যাঁ। তো জর পর আমরা সবক নাম্বার 2-এ পড়েছিলাম, ঠিক আছে তসলিম ভাই? হুম, হুম। সবক নাম্বার 2, সবক নাম্বার 2 পড়ার জন্য মোদ্দালিম শেখ ভাই মাইক খুলবেন। জাহিরুল শেখ ভাই খোলেন। হ্যাঁ, মোদ্দালিম ভাই খুলেছে, মাশাআল্লাহ। হ্যাঁ মোদ্দালিম ভাই, সবক নাম্বার 2 এখানে ত থেকে পড়া আছে, আপনি ত থেকে পড়ে শোনান। দেখে দেখে। ط হুম। জ আইন ঠিক গাইন করে পড়েন, ঠিক করে পড়েন, আমি এখানে কফ বলবো না। আইনকে ঠিক করে পড়েন। আইন। হুম। এটা একালে টান হবে। আইন হুম। গাইন টান হয়নি। কফ আইন 3 আলিফ পরিমাণ টান দেন, 1 আলিফ নয়। আইন হুম। গাইন হুম। কফ কফ। ঠিক করে পড়েন, ঠিক করে কাপটাও পড়েন। টান হবে। কফ কফ। কফ হুম। কফ লাম চলেন মিম চলেন। হুম। নুন ওয়াও আ হামজা ইয়া ইয়া।
মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ। মোত্তালেব শেখ ভাই, যেখানে যে অক্ষরের টানগুলো আছে টানগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, যাতে আপনি না দেখে ওই টানগুলো বলতে পারেন। ঠিক আছে। তসলিম শেখ ভাই বলেন, মুত্তালিম শেখ ভাই আপনি মিউট করে নেন। জি হুজুর। হুম। অক্ষর পরীক্ষা থেকে পড়েন। যে অক্ষর, যে টান আছে অবশ্যই সেই টান দিয়ে পড়বেন। হুম, জি। বা, ঠিক করে পড়েন, কি পড়ছেন? প্রথম অক্ষরটা কি আছে? তা, তা, জি। হুম। তা, জ, ঠিক করে পড়েন। তা, এত ভুল হলে কি করে হবে? আরে এর তা, উপরে নোক্তা তার- নেই, দেখেন এর উপর নোক্তা থাকলে তো জোয়া হবে, নোক্তা নেই তাহলে কি হবে? ত, ত, জি। হ্যাঁ, তো। ত, হুম। সা, সোয়াদ, এটা কি সোয়াত? সিন, হুম। সিন, সিন, হা, আচ্ছা, এটা ছোট হা না বড় হা? সোয়া, এটা ছোট হা না বড় হা? এটা বড় হা, তাহলে বড় হা বড় হা, করে, জি। বড় হা করে পড়েন, গালটা বড় করেন। হা, মানে হা, হ্যাঁ, গলার মাঝখান থেকে হার মাখরাজ আপনাদের পড়া হয়ে গিয়েছে, যে গলার মাঝখান থেকে হামজা জি, হা জি। আইন হা দ্বিতীয় মাখরাজ। হ্যাঁ, গলার মাঝখান থেকে বের হয়, কন্ট্রোলারের মাঝখান হতে। হা। হা, হুম। সোয়াদ, সিন, শিন মোটা করে পড়েন, তালবেশ্বর মতো মোটা করে উচ্চারণ। সিন, হুম। সিন, চলেন। হা, খ, মাশাআল্লাহ। র, হুম। কফ, হুম। জাল, হুম। জাল, যা, এটা জাল নয়। জা, জি, জা, হুম। জো, জোয়াদ, ঠিক আছে, মাশাআল্লাহ। অক্ষরে এখনো সবক নাম্বার এদিকে আমাদের 17 হয়ে গিয়েছে, এখনো যদি অক্ষর কুইক না ধরতে পারেন তাহলে আরো বেশি করে অক্ষর চিনতে হবে। তখন কোরআন শরীফ যখন আপনারা পড়বেন, আর কয়েক সপ্তাহ বাকি আছে আপনারা কোরআন শরীফ ধরে নেবেন, তখন তাহলে আরো সমস্যা হবে। ওই জন্য করে এখনো মেহনত করেন, শুরুর দিকে মেহনত করেন। শেষে তো যেরকম প্রতিদিন পড়ছে সেরকম পড়তেই হবে। তাছাড়াও এই এক্সট্রা মেহনত শুরু থেকে যেগুলো পড়া হয়ে গিয়েছে, এগুলো এখন আপনাদের কাছে সহজ লাগবে। আপনারা যদি নিজে নিজে বাড়ি থেকে তৈরি করেন, তো একা একা আরামসে তৈরি করতে পারবেন। সেজন্য করে এদিকে ধ্যান দেন, পিছনের দিকে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা। উম, জাহিরুল শেখ ভাই খোলেন। জাহিরুল শেখ। জি জি, হুজুর। মাশাল্লাহ, ঠিক আছে। জাহিরুল শেখ, এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নের উত্তরগুলো দেন আপনি। সর্বপ্রথম বলেন, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? 29টি। আচ্ছা, মাশাল্লাহ। কি কি বলেন তো? 29টি অক্ষর পুরোটাই বলবো? হ্যাঁ, পুরোটা বলতে হবে, যেহেতু এটা একটা প্রশ্ন। আলিফ থেকে বলছি হুজুর। হ্যাঁ, আলিফ থেকে তো বলতেই হবে। বলেন বলেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, জদ, ত, ঠিক আছে, ঠিক জ, আছে, মাশাল্লাহ, ঠিক আছে। সিন। জাহিরুল ভাই, জাহিরুল শেখ ভাই, আপনারা আলিফ এবং জিমের টান হয়নি। আলিফ যে পড়েছেন, আলিফস পড়েছেন। ওখানে আলিফ, আলিফ একদম হাওয়াটা বেরিয়ে যাবে। আলিফের মাখরাজ আপনাদের শেষে আসবে, এখনো আসেনি। আলিফের মাখরাজ একদম 18 নম্বর মাখরাজ। তো আলিফের সময় হাওয়া একটু বেরিয়ে যাবে, আলিফ। আলিফ শেষে ফ উচ্চারণ হবে। আর জিম, ওখানে 3 আলিফ পরিমাণ টান, ওই টানগুলো ঠিক করে নেবেন। যখন পরীক্ষায় মনে করেন আপনার এই এই প্রশ্নটা পড়েছে যে মোট আরবি অক্ষর কয়টি ও কি কি, তখন পুরো আপনার ও আলিফ থেকে নিয়ে 29টা যে অক্ষর আছে, সেই অক্ষরের প্রত্যেকটা অক্ষরের যে টান আছে সেরকম টান দিয়ে শোনাতে হবে, তাহলে আপনি নাম্বার কম পাবেন আর আপনি পজিশনে আসতে পারবেন না। আমি চাচ্ছি যে ইনশাল্লাহ আপনাদের অনেকগুলো ব্যাচ আছে, অনেকগুলো শিক্ষক আছে, তার মধ্যে আমার ক্লাসের ছাত্র আপনারাই সবাই আপনাদের মধ্যে পজিশনে আসুক। সেরকম ভাবে আপনাদের তৈরি করতে হবে। আপনাদের ব্যাচে মাশাআল্লাহ খুব ভালো পড়নেওয়ালা আছে, পড়নেওয়ালা আপনার মেহনত করছেন, মুখস্থ করছেন। তো একটু সঠিকটা মুখস্থ করতে পারলে আপনারা পজিশনে আসতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। জি হুজুর। জাহিরুল শেখ ভাই, তারপরের প্রশ্নটা, 3 আলিফ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর কি কি?
15টি। ঠিক আছে জাহিরুল শেখ ভাই, আপনি মাইক বন্ধ করে নেন। সাইদুল শেখ ভাই খোলেন। জি বলেন। দ্বিতীয় প্রশ্ন, তিন আলিফ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর, কি কি? 15টি। কি কি? জি বলছি। জিম, দাল, জাল, সিন, মাশাআল্লাহ, ঠিক আছে শিন, ঠিক আছে, এরকম ভাবে কফ। মুখস্থ করে নেবে। ঠিক আছে জাহিরুল শেখ ভাই, সাইদুল শেখ ভাই, তারপরে জাহিরুল শেখ ভাই আপনি মিউট করে নেন। সাইদুল শেখ ভাই তারপরে প্রশ্নটা, এক আলিফ পরিমাণ টান হয় মোট কয়টি অক্ষর, কি কি? 12টি অক্ষর। বলেন, কি কি 12টি অক্ষর? বা, তা, সা, হা, খ, চলেন তারপরে প্রশ্ন, যা। সাইদুল শেখ ভাই, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়, ও কি কি? 7টি অক্ষর। কি কি? খ, ত, জ, গইন, ফা, কফ, ঠিক আছে, দেখেন এখানে ত, সাতটি জ। অক্ষর, সাতটি অক্ষর মুখস্থ করার জন্য একটা শব্দ আপনাদের মুখস্থ করে নিতে হবে, যেটা আপনাদের র সাকিনের কায়দায় আসবে। হুস্স জগতিন কিস, সাতটা অক্ষর আছে হরফে মুস্তালিয়ার। হুস্স জগতিন কিস, হুস্স জগতিন কিস। হুস্স দেখেন খ, সৎ, হুস্স জ। জগতিন, জ, গইন, ত, কফ, জ। হুস্স জগতিন কিসের মধ্যে দেখেন সাতটা অক্ষর এসে গেছে। কফ এটা জ, আহ হ, হুস্স, জ, গ, তিন কিস। বুঝেছেন? হুস্স খ সৎ, হুস্স জত গইন জগৎ ত দুজে তিন, হুস্স জগতিন কফ জ কিজ, হুস্স জগতিন কিজ। এই হুস্স জগতিন কিজের মধ্যে সাতটা অক্ষর আছে, কি খ, সৎ, জত, গইন, ত, কফ, জ। এই সাতটি অক্ষর পুর হয়। এর সাথে র কখনো কখনো পুর হয়। ওই র কে পরীক্ষার সময় বলতে হবে না, পরীক্ষা যখন প্রশ্ন আসবে যে কয়টি অক্ষরকে পুর পড়তে হয়, ওকে কি, তখন এই সাতটা অক্ষর বলবেন। হ, সৎ, জত, গইন, ত, কফ, জ। এই সাতটা অক্ষর পুর করে পড়তে হয়, অর্থাৎ ওয়া পড়তে হয়। আচ্ছা, শেষ প্রশ্নটা, কয়টি অক্ষরকে একদমই টান হবে না, ও কি কি? সাইদুল শেখ ভাই বলবেন। 2টি অক্ষর। 2টি অক্ষর। কি কি? আলিফ, আলিফ, হামজা। মাশাআল্লাহ, ঠিক আছে, মাইক বন্ধ করে নিন। আকরামুল মোল্লা ভাই বলেন। জি সবক নাম্বার বলেন। 3, যুক্তা অক্ষর। যুক্তা অক্ষর মানে কি বলেন তো? যুক্ত অক্ষর হলো পাশের অক্ষরের সাথে মিলিয়ে পড়া। হ্যাঁ, একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে জুড়ে জুড়ে থাকবে, মিলিয়ে পড়া নয়। একটা অক্ষর আর একটা অক্ষরের সাথে জুড়িয়ে জুড়ে জুড়ে থাকবে, মিলে মিলে থাকবে, তাকে যুক্ত অক্ষর বলে। সবক নাম্বার 1 এবং 2-এ পড়েছি আমরা পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ ছাড় ছাড় অক্ষর ছিল, আলাদা আলাদা অক্ষর ছিল। এখন যুক্ত অক্ষর পড়েন, শুরু থেকে পড়ে পড়ে যান। আলিফ, বা আলিফ, কাপ আলিফ, হয়নি, নুন ওরকম আলিফ, পড়লে হবে নুন না, ওরকম আলিফ। পড়লে হবে না। তাহলে দারুল আমিন একাডেমির ছাত্র আর অন্য ছাত্রের মধ্যে পার্থক্য কি? গ্রামের মেয়েরা যেমন পড়ে তেমন হচ্ছে, যে অক্ষরের যে টান, বা টানের পরিমাণ আছে সেখানে টান দিয়ে পড়েন। যেমন আলিফ তাড়াতাড়ি পড়তে হবে, বা আলিফ, বাটা এক আলিফ পরিমাণ টান, আর আলিফটা টান নয়। তাহলে বাটা এই একটু টেনে পড়েন, আলিফটা তাড়াতাড়ি পড়েন, বা আলিফ, কাফ আলিফ, এটাই হলো পুরাতন পদ্ধতি। তাহলে পরীক্ষার সময় যদি আপনি এরকম পড়েন, তাহলে কিন্তু আপনি সঠিক পড়বেন, তারপরেও নাম্বার পাবেন না, পজিশনে আসতে পারবেন না, তার কারণে টানের মধ্যে ভুল হচ্ছে। চলেন। বা আলিফ, মাশাল্লাহ। কাপ আলিফ, হুম। নুন আলিফ, মাশাল্লাহ। মিম আলিফ, হুম। লাম আলিফ, হুম। বা চলেন, পড়ে পড়ে যান, পড়ে পড়ে যান। কাপ বা তা, কাফটা তিন আলিফ পরিমাণ টান দেন, কাফ বা তা। কাপ বা তা, হুম। বা নুন, নুনটা তিন আলিফ পরিমাণ টান, বা নুন। বা নুন, হুম। বা দাল, মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে সি- আকরামুল ভাই, ঠিক আছে, সুন্দর হয়েছে। আমি যেটা বুঝতে পারছি যে প্রতিটা অক্ষর আপনারা চিনতে পেরেছেন, কিন্তু সমস্যা একটা জায়গায় আছে, সেটা হলো কোন অক্ষরে কত আলিফ টান হবে, সেখানে গিয়ে একটু গুলিয়ে যাচ্ছে। ওগুলো একটু, যে অক্ষর কটা টান দিয়ে পড়তে হয় 15টা অক্ষর আলাদাভাবে লিখে আর একটু বেশি করে পড়বেন,
মেহনত করবেন ইনশাল্লাহ ওই করে আলাদাভাবে 3 আলিফ পরিমাণ টেনে টেনে পড়বেন, 5 থেকে 7 বার পড়বেন, ইনশাল্লাহ ওই ভুলটা আর হবে না। বলছি ঠিক আছে মাশাল্লাহ। বলছি হুজুর, পড়া দেওয়ার সময় একটু প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো স্বাভাবিক, হুজুরের সামনে এলে একটু কেমন ভয় ভয় করছে নাকি, হ্যাঁ, কিন্তু সে পড়া ভয়। হচ্ছে কিন্তু এই পড়া আচ্ছা দেওয়ার আচ্ছা, সময় একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে মাশাল্লাহ। শাহজাহান ভাই খোলেন। শাহজাহান ভাই এখানে আপনি কি করে পড়বেন? পরীক্ষার সময় মনে করেন আপনার এখান থেকে পড়তে বললো, আপনি পড়ে শোনান তো দেখি কেমন ভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, আর এই যেগুলো আছে তা। এগুলো পড়বেন না। আচ্ছা এখানে কি বোঝাতে যাচ্ছে বলেন? এই যে প্রত্যেকটা অক্ষর 3টে করে যুক- দিয়ে 4টে করে দিয়ে কি অক্ষর বোঝাতে যাচ্ছে বলেন? মানে যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি মানে বুঝাচ্ছে। আপনি কি বুঝতে পেরেছেন বলেন বাংলাতে? মানে যখন অন্য অক্ষরের সাথে এই অক্ষরগুলা যুক্ত হবে তার আকৃতিটা কিরকম থাকবে। হ্যাঁ অবশ্যই, মানে এখানে বোঝাতে যাচ্ছে যে আলিফটা যখন আপনি তো সিঙ্গেল এরকম দেখছেন, বাটা সিঙ্গেল এরকম দেখছেন, কিন্তু এই বাটা যখন কোনো একটা শব্দের শুরু থেকে আসবে তখন বার আকৃতি এমন হবে। এই যখন বাটা মাঝখানে আসবে তখন বার আকৃতি কেমন হবে, বাটা যখন শেষে আসবে তখন বার আকৃতি কেমন হবে, প্রত্যেকটা অক্ষরকে ওইরকম ওরকম ভাবে দেখিয়েছে। ঠিক আছে, আপনি এরকম পড়তে হবে। আলিফ, আলিফ আসল রূপে, আলিফ আলিফ অন্য রূপে, বা আসল রূপে, বা বা অন্য রূপে, বা এরকম আপনি এরকম পড়তে পারেন সিম্পল তা, 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 মানে 3 4টেই সব তা, এরকম ভাবে এগুলো পড়তে হবে। আপনাদের সব জানা আছে অক্ষর, আপনি সব চিনতে পেরেছেন, তবু আমি আপনার একটা ধরছি বিষয় করে। আপনি বলেন তো এই অক্ষরটা কি, এই 3টে অক্ষর পড়েন, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে দাল। মাশাল্লাহ, তারপরে? আইন, তারপরে? ফা, এটা আপনি কি পড়বেন? এটা জিম, এই অক্ষরটাকে কি পড়বেন? লাম, হ্যাঁ মোটামুটি এই পোয়াটার কাজ হবে যে আপনি এই অক্ষরগুলো হাত দিয়ে চাপা দেন, মনে করেন এরকম বন্ধ করে দেন, দিয়ে আপনি এইগুলো চিনতে পারছি কিনা দেখেন। যদি চিনতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার যে কিতাবে যে কারণে লেখা হয়েছে সেটা আপনি সাকসেসফুল। ঠিক আছে মাশাল্লাহ, শাহজাহান ভাই মাইক বন্ধ করে নেন। এমনি মুখতার হোসেন ভাই করেন। হ্যাঁ জি সবক বলুন। নম্বর 4 ওই একই আছে, যুক্ত অক্ষর, অর্থাৎ প্রতিটা অক্ষর একটা অক্ষর আলাদা অক্ষরের সাথে জুড়ে জুড়ে থাকবে। এখান থেকে শুরু থেকে একটু পড়ে শোনান তো, এই লাইনটা পড়ে শোনান। বা, আইন, দাল। টান করে মানে টান করে বলবো নাকি? হুম হুম। বা, আইন, দাল, গাইন, হয়নি হয়নি কফ। হয়নি। আচ্ছা মুখতার হোসেন ভাই বলেন, আইন কত আলিফ পরিমাণ টান হয়, 1 আলিফ না 3 আলিফ? গাইন, 3 আলিফ। আইন, হুম? আইন কত আলিফ পরিমাণ টান হবে, আইন? আইন 1 আলিফ পরিমাণ। 1 আলিফ পরিমাণ। আপনি সবক নাম্বার 1 এবং 2-এ আপনি ওই 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 পৃষ্ঠাটা ভালো করে মেহনত করবেন। অক্ষরে মেহনত করতে হবে না, আপনি টানের জায়গায় মেহনত করবেন, ওখানে লেখা আছে 3 দেখবেন, নিচে 3, সেই কটা অক্ষর আপনি হ্যাঁ, আল্লাহ ভাবে লিখবেন। আল্লাহ ভাবে লিখে সেই কটা অক্ষর বেশি করে 3 আলিফ পরিমাণ টান দিয়ে বারবার পড়বেন, ইনশাল্লাহ আর ভুলটা হবে না, আইনটা 3 আলিফ পরিমাণ টান হবে, আইন। আচ্ছা এই যে লাইনটা আছে বলেন, আকরাম হোসেন এমনি মুখতার হোসেন ভাই, এই এখানে বলেন। আপনি কি পড়বেন বলেন, পড়েন এটা পড়েন। হামজা পড়বো, আলিফটাকে হামজা পড়বো হ্যাঁ প্রথমে, সেটার জন্য। হ্যাঁ, আলিফের এটা উপরে ওয়া ওয়া, ওয়াও, হামজা। ওয়াইয়ের উপরে হামজা, ইয়ার উপরে হামজা, আলিফের উপরে হামজা, তাহলে 3টে আসল হলো হামজা। ঠিক আছে, আলিফ ওয়াও ইয়া ওর উপরে হামজা, এসছে হ্যাঁ। সাহারা নিয়ে, ওর উপরে ভর দিয়ে এসছে। ঠিক আছে তাহলে মার্শাল হামজা মুক্তার, করতে হবে। ঠিক আছে মুক্তার হোসেন ভাই, ঠিক আছে। হুম। উজ্জ্বল শেখ ভাই খোলেন তো। জি হুজুর। উজ্জ্বল শেখ ভাই বলেন, সবক নাম্বার 5-এ কিসের বর্ণনা আছে? বর্ণনা। হারাকাতের বর্ণনা আছে, কিসের বর্ণনা? হারাকাতের বর্ণনা, হ্যাঁ হারাকাত হারাকাতের বর্ণনা। হারাকাত কাকে বলা হয় জাবার বলেন? জের পেশ, জাবার জের পেশ কে হারাকাত বলে। হারাকাতকে কিভাবে পড়তে হয়?
হামজা যে হামজা জবর আ, না, ওটা বলছি না আমি, যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় না 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? এক আলিফ পরিমাণ। হা- মানে হারাকাতকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? আচ্ছা, আপনি হারাকাতকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে দেখান তো। বলে দিন হুজুর, এক আলিফ পরিমাণ না তিন আলিফ পরিমাণ? হারাকাতকে হারাকাত হারাকাতকে টান দেওয়া যায় না, তাড়াতাড়ি তাড়াতাড়ি সরি, পড়তে হয়, টান দেওয়া টান যায় দেওয়া না, চেনা নিষেধ। টানা করতে হবে না। হ্যাঁ, এটা আমরা টান প্রত্যেকবার দেন। প্রত্যেকবার ইজরা করছি। পরীক্ষার সময় যদি এরকম যে পরীক্ষা নেবে বড় হুজুর বা অন্য কোনো শিক্ষক যদি একটু ঘুরিয়ে বলে, তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে ভুলে যাবে। গেছি, হ্যাঁ, এগুলো এখন থেকে একটু, সর্বনাশ হয়ে হ্যাঁ গেছে। এখন থেকে একটু প্র্যাকটিস করে পড়া নেন, দিতে গেলে ভুলে যে গেছি তো। হারাকাতের পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, জবর হ্যাঁ, জের হারাকাত পেশকে টান তাড়াতাড়ি দেওয়া। পড়তে হবে। ঠিক আছে, আমার এখানে তা। দেখ, এখানে ইকরা করছি প্রায়, কিন্তু তাও ভুলে গেছি, আপনার সামনে যদি পড়া দিতে গেছি না তখনই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে পড়েন, আর জবর লাগিয়ে প্রত্যেকটা ওখানে পড়েন। হামজা জবর আ, বা জবর বা, না, টান তা দিলে হবে না, জবর তা। টান দিলে হবে না। হামজা জবর আ, যখন জবর লাগিয়ে হামজা আপনি জবর উচ্চারণ আ, করবেন, বা তখন জবর বা, দেখেন, তা এক জবর তা। একটা জিনিস এর আগে আমি বলেছিলাম, আজকেরও বলছি, যে অক্ষরের যে টান সেটা তো অবশ্যই আপনি দেবেন অক্ষরটা পড়ার সময়, কিন্তু ওই অক্ষরের উপরে যখন হারাকাত লাগিয়ে দেবেন তারপরে স্পিড পড়বেন। যেমন দেখেন, জিমটা, জিম জাবার যা, যখন যা বলছি তখন জবর পরে তাড়াতাড়ি, টান হবে না, আর যখন টান হবে না, জিমটা হ্যাঁ। উচ্চারণ করছি তখন 3 আলিফ যে জিমের জিনা টান আছে সেটা টান দিচ্ছি। তো এইভাবে আপনারা পড়বেন, পড়ে শোনান। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, জিম আরো 3 আলিফ হা পরিমাণ টান জবর দিতে হবে, জিম জিম জাবার যা। জবর যা, ঠিক আছে জিম মাস, জবর যা, ঠিক আছে, আপনি জিম হা জাবার জবর যা, তা। জিম জাবার যা, এর ইজরাটা করেন, ইজরা, জিমের উপরে জিমের জবর আছে। ইজরাটা, হ্যাঁ, জিমের উপরে ইজরার পর জবর জবর আছে। আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তাহলে এই জাবারের যে ইজরা, জের পেশের একই ইজরা, সবাইকে বলছি, সবাই খুব হ্যাঁ, সুন্দরভাবে এখানে এখানে মুখস্থ করে নেবেন। এর পরে যখন নতুন সবক হবে, কোনোদিন এরকম যেন না হয় যে আপনাদের কারো এরকম হারাকাতের ইজরা করতে পারছেন না। ঠিক আছে, মাশাআল্লাহ উজ্জ্বল শেখ ভাই, আপনি বন্ধ করেন না, খুব সুন্দর করেছেন। এমনি আজাদ হোসেন ভাই খোলেন। জি হুজুর। আজাদ হোসেন ভাই, এখানে যে পড়াগুলো আছে আপনি রিডিং পড়েন, শুধু রিডিং। আবাদি, আবাদা। কাস, চলেন। sorry, আবাদা, কাসাবা, আহ, এ- এই এই লাইনটা সাজাদা, পড়েন, এই শেষেরটা পড়েন, শেষেরটা একদম শেষেরটা এটা। বানান করে পড়েন, বানান করে বাদুরা, পড়েন, বানান করে পড়েন, শেষেরটা বানান করে পড়েন। বাকি, নুন, নুন পেশ নু, নুন পেশ নু, সরি, সিনু সিরো সজের সি, জবলা, র জবর স, নুসিরো, নুসি র। তারপরে নুসিরো, প্রথমে আপনি কেটে কেটে বানান করেন, তারপরে ইজরা করেন। নুন পেশ নু, সজের সি, নুন নু পেশ সি, নু, র সজের সি, জবর র, নু নুসি, সি র। আচ্ছা, এটা আমি বলে দিয়েছি, ওটা পড়লে আর হবে না। আপনি এইটা মাঝখানেরটা কেটে কেটে বানান করেন, তার সাথে ইজরা করবেন। প্রথমে কেটে কেটে বানান করে নেন। আইন পেশ উ, লাম জেলি, আলি মিম জবর মা, আলিমা, ঠিক করে পড়েন, আইন পেশ উ, লাম জেল্লি কি হয়? উলিমা। উলিমা। হ্যাঁ, এই জি, কেটে কেটে বানানোর যে জি সিস্টেমটা, হুজুর। একটা অক্ষর পড়ে আর একটা অক্ষরে মিলিয়ে নিতে হবে, এই জিনিসটা যেন কেউ ভুল করবে না, জি তাহলে যদি আপনি হুজুর। যখন পরীক্ষায় পরীক্ষা আইন দেবেন পেশ উ, আর লাম যদি দুটো জেলি, অক্ষরে উলি মিম একসাথে পড়ে জবর মা, তারপরে মিলান, তাহলে উলিমা। কিন্তু আপনার নাম্বার দেবে না। আইন পেশ উ, লাম জেল্লি উলি, মিম জরমা উলিমা, ইজরা করেন। আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে হারাকাতের পর তাদের পড়তে হয় এই ইজরা, আপনারা সবাই মুখস্থ করে নিয়েছেন আশা করি। আর দ্বিতীয়, মানে দ্বিতীয়বার এই হারাকাতের ইজরা ভুল হবে না। প্রশ্ন সহজ দেওয়া আছে, এমনি আজাদ হোসেন ভাই মাইক বন্ধ করে নেবেন। হারাকাত কাকে বলে, তাহলে আপনারা সবাই জানেন, জবরজের পেশকে হারাকাত বলা হয়। এখানে একটা শব্দ দিয়েছে, শব্দটি বানান ইজরা করেন। আপনাদের পরীক্ষায় যে প্রশ্ন হবে এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আসতে পারে। তাহলে এই ফুকিদা, ফা পেশু কবজের কি, ফুকি দাল দা, ফুকিদা, এটা বানানো হয়ে গেল। আর ইজরার ক্ষেত্রে ওই যে ইজরাটা এখানে আমাদের আজাদ হোসেন ভাই করলেন, ওই রকম ইজরা হবে।
ঠিক আছে, আমরা এখন সবক নাম্বার 6 চলে যাচ্ছি। 6 নম্বর 6 এমডি শাহজাহান ভাই খোলেন, বলেন জি। হরফে মাদ্দা কয়টি ও কি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হুরুফে মাদ্দা তিনটি: কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দার সংজ্ঞা দেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ ওয়াও, মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ইয়া মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক আলিফ, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। আচ্ছা, প্রশ্নমালা দেখেন, এখানে প্রশ্নমালায় শাহজাহান ভাই শেষে একটা শব্দ আছে, শব্দটির বানানো ইজরা করুন। একটু বড় করে হুজুর। ঠিক আছে। জি হবে। হুম। সোয়াদ আলিফ জবর সোয়া, বা জবর বা, র জবর র, সবার। একদম ভুল ইজরা করেছেন। যদি এরকম যদি বানান করেন পরীক্ষায়, তাহলে আপনি নাম্বার পাবেন না কিন্তু। আমি বলে দিয়েছি ইজরার ক্ষেত্রে এই ভুলটা কেউ করবেন না। একটা শব্দ প্রথমে নিচ্ছেন, নিয়ে তারপরে আর একটা শব্দ নেবেন, আচ্ছা। দুটো শব্দ নিয়ে একসাথে মিলিয়ে নিতে হবে। সদ আলিফ জাবার স, এক আলিফ পরিমাণ টান দিয়ে বানান করতে হবে। তারপরে পড়বেন বা জাবার বা, স বা, র জাবার র, স বা র। এটা হলো বানান করার নিয়ম। এই নিয়মটা যদি পরীক্ষার সময় আপনি বানানের ক্ষেত্রে ভুল করেন, আপনি সঠিক পড়ছেন কিন্তু ওই পদ্ধতিটা ভুল হওয়ার কারণে আপনি নাম্বার কম পাবেন। আর নাম্বার কম পাওয়ার কারণে আপনি পাশ করে যাবেন কিন্তু পজিশনে আসতে পারবেন না। হ্যাঁ, চলেন ঠিক করে পড়েন। সোয়াদ আলিফ জবর সোয়া, বা জবর বা, সবা, স রা বা, জবর রা, স বা, সরা টান দিয়ে বলেন স সবারা, বা। সবা, রা হুম। জবর রা, সবারা, স, র জাবার র, রটা পুর অক্ষর, সুতরাং র কে পুর করে পড়তে হবে, স বা র। সবারা, হুম। সবারা। ইজরা একটু করেন, সমস্যা হচ্ছে। ইজরা করেন। সোয়াদের উপরে জবর আসছে, জবর হারাকাত, হারাকাতের পড়া ঠিক করে তাড়াতাড়ি ইজরা পড়তে করেন, হয়। ঠিক করে ইজরা করেন। আপনি কি এই সোয়াদটাকে তাড়াতাড়ি পড়বেন? তাহলে সবারা পড়বেন কি সবারা? না, ঠিক করে না, পড়েন। যে পরে তো এই আলিফের ডান দিকে জবর আসছে, হুম। তাই জবরটি হারাকাত, হারাকাত, উম, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, আর এই ইজরাটা বার সবাইকে উপরে। মুখস্থ করতে হবে, আর আর বলতে হবে না, ওটা হারাকাতের ইজরা জানা আছে। তাহলে আলিফ মাদ্দা যে ইজরা, যে আলিফের ডান দিকে জবর আছে, এটাকে আলিফ মাদ্দা বলা হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই ইজরাটা কিন্তু আপনাদের কোরআন শরীফেও আসবে, যে নতুন সবক যেখানে হচ্ছে সেখানে আসবে। তাহলে এই আলিফ মাদ্দার ইজরা যেন ওখানে গিয়ে ভুল না হয়, তাহলে সবাই মুখস্থ করে নেন যে আলিফের ডান দিকে জবর থাকলে কি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাশাল্লাহ। মাইক বন্ধ করে নেন। সাইদুল শেখ ভাই বলেন তো। জি হুজুর বলেন। সাইদুল শেখ ভাই বলেন, উম এখানে যে পড়া আছে এই পড়াটা পড়ে শোনান। এটা পড়েন। কি প্রথমে বানান করেন তারপরে ইজরা করবেন। বানান করেন। কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়া জের বি, ভাই আজ, কিতাবি। কিতাবি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজরা করেন। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে তার উপরে জাবর আছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা, এটা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। ওয়াওয়ের নিচে জের আছে, জেরটি হলো, এটা ওয়াও না, এটা ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের আছে। এখানে ডান দিকে জের আছে, কি ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে। হ্যাঁ, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে ইয়া মাদ্দা যে ইজরাটা, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলা হয়। তাহলে ইয়া মাদ্দা কাকে বলা হয়, এই জিনিসটা যদি আপনার মুখস্থ থাকে আপনি ইজরাটা করতে পারবেন। ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের আছে, থাকলে এটি ডান হলো ইয়া দিকে জের। মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপরে যে পড়াগুলো আছে এগুলো রিডিং পড়ে শোনান। আচ্ছা,
ফায়াজের ফি, হাজের ফিহি, আরিনি, ইবাদি। দেখেন, ইবাদি। সাইদুল শেখ ভাইকে বলছি না, সবাইকে বলছি, সাইদুল শেখ ভাই মাইক মুট করে নেবেন। এই যে পোড়াগুলো আছে, এগুলো যখন আপনারা সবক নাম্বার 17 বা 18 পৌঁছে গিয়েছেন, তো আমি আশা করি, বিশ্বাস করি, আপনাদের উপরে ভরসা আছে যে আপনারা এগুলো যদি একা একা পড়তে চান, পড়তে পারবেন। তো ওই জন্য করে আপনাদের কাজ হবে এগুলো, যে মাঝে মাঝে পিছনে এগুলো বের করে নিজে নিজে একা একা পড়ার চেষ্টা করা, কেটে কেটে বানান করেন। আপনি প্রথমে টানা পড়তে পারছেন না, তাহলে ভেবে বানান করে নেন। ফায়াজের ফি, হাজের হি, ফি হি। এইভাবে পিছনের পড়াগুলোকে ইয়াদ রাখতে হবে, পরীক্ষায় এইসব পড়াগুলো আসবেই। ঠিক আছে, আমরা এখন ওয়াও মাদ্দা যাব। ওয়াও মাদ্দার একটা ইজরা। আমাদের আহ একটা কথা বলি, যে বলেন। আমরা পিছনের পড়া একদম রিভাইজ দিই, যার কারণে একটু প্রবলেম হচ্ছে যেটা ঠিক আছে, আমরা এখন। প্রতি সপ্তাহে আমি তার ব্যবস্থা করবো এবারে। ঠিক আছে সাইদুল ভাই, এখন পরীক্ষা যেহেতু বাকি আছে, প্রায় আপনার এখন পরীক্ষার 1 মাস বাকি আছে, তো 1 মাসের মধ্যে আমি আপনাদের নুরানি কায়দাকে একদম রিভাইজ করে মুখস্থ করিয়ে দেবেন ইনশাল্লাহ। আপনারা শুধু সাথ দেবেন, মেহনত করবেন একটু। জাহিরুল শেখ ভাই বলেন। জাহিরুল শেখ ভাই জি বলেন, ওয়াও জি মাদ্দা, হুজুর। ওয়াও মাদ্দা কাকে বলা হয়? অও সাকিমের ডাইন দিকে যে যাওয়ার থাকে তাকে অ মধ্যম। ওয়াও সাকিনের ডান দিকে জাবার নয়, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তাকে ওয়াও মাদ্দা বলা বেশ হয়। থাকে। ওয়াও মাদ্দাকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? এক আলিফ। 1 আলিফ পরিমাণ টান দিয়ে দেওয়া। আচ্ছা বলেন তো, ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিমের ডাইন দিকে যে জের থাকে, তাকে ইয়া মাদ্দা যাওয়ার বলা হয়। থাকলে জের, জাবার নয়। ইয়া মধ্যম বলে। আচ্ছা, এই পড়াটা আপনি পড়ে হ্যাঁ, শোনান। জের। প্রথমে কেটে বানান করবেন, তারপরে ইজরা করবেন। ইয়া অজবর, ইয়া অজবর, ইয়া ইয়া আচ্ছা, ইয়া, অপেশ, হ্যাঁ, ইয়া ওয়াও পেশ, ঠিক আছে চলেন। ইয়া ইয়া অপেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি, ঠিক করে পড়েন, যেখানে টান হবে সেখানে টান দেন। ইউ হি। হুম। দাল দাল আলি জবর দা, ব্যাস, এটাকে খ, ইজরা করেন, একটা পরে ইজরা করেন, বেশি পড়তে হবে না। হুম। ইয়া ইয়া অ সাকিমের ডাইন দিকে পেশ আসে, ওটা হলো হুম। অমাদ্দা। হুম। তাকে এক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। খ, ও ইয়া সাকিমের ডাইন দিকে জের এসে, ওটা হলো হারাকা হারাকা তাড়াতাড়ি পড়তে টান একদম দেন। ভুল ইজরা হয়েছে, ভুল ইজরা হয়েছে, এরকম পরীক্ষা দিলে কিন্তু একদম ফেল করে যাবেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, সেটি ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে, কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা হলো ইয়াই জি। লিন। এই ইয়াই লিন বলছি, ইয়াই মাদ্দা, ইয়া ইয়াই মাদ্দা। ইয়া মাদ্দা। ইয়াই মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কিন্তু এখানে যদি আপনি ইজরা করেন যে এটা হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু ভুল হয়ে গেল, সম্পূর্ণ পাল্টে গেল। যেখানে একালি পরিমাণ টান দেওয়ার কথা সেখানে তাড়াতাড়ি বলছেন, তাহলে ভুল হয়। তাহলে এইগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে জানুল শেখ ভাই, ঠিক আছে। দেখেন, আজকের আমাদের রিভাইজের ক্লাসটা এই পর্যন্ত হলো সমাপ্ত। এবার আমরা দ্বিতীয় জুমে যাব। দ্বিতীয় জুমে গিয়ে আমরা যে নতুন সবকটা, যেটা আমাদের পড়া দেওয়া ছিল, সবক নাম্বার 17, সেখান থেকে, অর্থাৎ তানবিনুল নুন সাকিনের কায়দা সব থেকে ইম্পর্টেন্ট, আমরা প্রথম দিক থেকে 1 থেকে নিয়ে 6 নম্বর পর্যন্ত করলাম। এর পরের দিনে ইনশাল্লাহ আবার 6 থেকে শুরু হবে ইনশাল্লাহ। আজকে দ্বিতীয় জুমে গিয়ে ওই শেষের দিক থেকে কিছু পড়বো, যেটা 14, 15, 16, 17, ঠিক আছে। ঠিক আছে, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় জুমে আমি এখনই লিঙ্ক শেয়ার করছি।